ইরানের কাছে স্মরণকালের বড় প্রতিরোধের মুখে পড়ল ইসরায়েল যুক্তরাষ্ট্র। ২ মার্চ সোমবার যুদ্ধের তৃতীয় দিনটি ছিল ইরানের। মিসাইল হামলার তীব্রতা এত বেশি ছিল, আমিরাত থেকে সারি সারি বিমান ও হেলিকপ্টার নিয়ে পালিয়ে যেতে দেখা যায় মার্কিন সেনাদের। সোমবার দিনের শুরুতে তেহরানে প্রথম বিমান হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। মার্কিন ইসরায়েলি হামলার পর পশ্চিম ইরানের সানঞ্জ বাজুরিয়ে শহরে ফুটে ওঠে পশ্চিমা ধ্বংসযজ্ঞ। হামলা হয় আহবাজেও। আবার দক্ষিণে বন্দর আব্বাসও শিকার হয় মার্কিন ইসরায়েলি বিমান হামলায়। তবে মার্কিন ইসরায়েল বিমান হামলার তুলনায় ইরানের প্রতি উত্তর ছিল খুবই ভয়াবহ। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যে হামলে পড়ে ইরানি মিসাইলগুলো। ইসরায়েল ভূখণ্ডে মিসাইল পড়ার সময় ভয়ে পরিমরি করে দৌড়াতে দেখা যায় ফিলিস্তিনের দখলদার ইসরায়েলিদের। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। রাজধানী তেল আবিবে জরুরি সেবা দিতে বের হতে দেখা যায় অনেক পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সকে, যা প্রমাণ করে বিশেষভাবে আক্রান্ত হওয়ার। তৃতীয় দিনের অন্যতম ঘটনা ছিল মার্কিন ফাইটার জেট বিধ্বস্তের। ইরানি মিসাইলে কুয়েতের আকাশে বিধ্বস্ত হয় তিনটি মার্কিন F-15 ফাইটার জেট। পাশাপাশি বড় হামলা হয় কুয়েতে মার্কিন দূতাবাসে। হামলার ভয়াবহতায় বন্ধ করে দেওয়া হয় কুয়েতের মার্কিন দূতাবাস। সূত্র জানায়, সস্তা শাহেদ 136 ড্রোন দিয়ে হামলা চালানো হয় কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসে। ইরানের কয়েকটি বড় হামলার শিকার হয় বাহরাইনে অবস্থিত মার্কিনীদের পঞ্চম নৌবহর। একের পর এক মিসাইল হামলায় গুড়িয়ে যায় মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনাগুলো। শুধু নৌঘাটির স্থাপনা নয়, এর রসদ সরবরাহের সংশ্লিষ্ট বাহরাইন অ্যালুমিনিয়াম কারখানাও পরিণত হয় ইরানি ড্রোনের লক্ষ্যবস্তুতে। স্যাটেলাইট চিত্রে দেখা যায় বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতরে থাকা দুটি স্যাটেলাইট টার্মিনাল ধ্বংস হয় ইরানি মিসাইলে। বাহরাইনের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিনীদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরবও শিকার হয় ইরানের ভয়াবহ হামলায়। সৌদি আরবের রিয়াদে বিলাসবহুল হায়াত রিজেন্সি হোটেলও আক্রান্ত হয় ইরানি মিসাইলে। ইরানের দাবি, এখানে ঘাঁটি গেড়েছিল আমেরিকার গোয়েন্দা কর্মকর্তারা। কম দামি শাহেদ ড্রোনের কবলে পড়ে পৃথিবী বিখ্যাত তেল স্থাপনা। হামলার তীব্রতায় বন্ধ করা হয় সৌদি আরামকোর রাস তানুরা রিফাইনারির সব কার্যক্রম। স্মরণকালের বিভীষিকা প্রত্যক্ষ করে আরব আমিরাতের কয়েকটি বিমানবন্দর, মার্কিন ঘাঁটি এবং অর্থের উৎসগুলো। ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় বিলাসী আরাবিয়ান শায়েকদের আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্যিক কেন্দ্রগুলো। ইরানের ভয়াবহ আক্রমণের ফলে অত্যাধুনিক চিনুক, বেল, অ্যাপাচি হেলিকপ্টার এবং ফাইটার জেট ও পরিবহন বিমানে করে পালিয়ে যেতে দেখা যায় মার্কিন সেনাদের। তবে পালিয়ে মার্কিন সেনারা কোথায় গন্তব্যে গেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বরাবরের মতো হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ রাখে ইরান। নিষেধাজ্ঞা অমান্য করায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সংশ্লিষ্ট 3টি তেল ট্যাঙ্কার আক্রমণের শিকার হয় ইরানের। কেবলমাত্র চীন ও রাশিয়ার জাহাজগুলোকে চলাচল করতে দেয় ইরান। ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের পদলেহনকারী আরব দেশগুলোর এমন শোচনীয় অবস্থায় সোমবার তেমন কোনো উচ্চবাচ্য করতে দেখা যায়নি পশ্চিমাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও দেখা যায় বিমর্ষ অবস্থায়। প্রেসিডেন্টের হেলিকপ্টার থেকে নেমে বাসায় যাওয়ার সময় সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, ইরানে হামলার পেছনে উদ্দেশ্য কি? কোনো উত্তর না দিয়ে সাংবাদিকদের সামনে দিয়ে চলে যেতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে কোনো সমঝোতা না করার কথা সাফ জানিয়ে দিয়েছেন ইরানের বর্তমান যুদ্ধের সর্বাধিনায়ক আলী লারিজানি। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।